কলকাতা বিমানবন্দরে রানওয়ের কাছে মসজিদ সরিয়ে ফেলা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। ইতিমধ্যেই নিয়ে একাধিক বৈঠক হচ্ছে। মসজিদ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। এত কিছুর পরও প্রস্তাবিত পরিবর্তনের বিরোধিতা করছে মসজিদ কমিটি ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মসজিদ ইস্যুতে নিজের যুক্তিতে অটল থাকতে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে গুন্ডা বলে নিশানা করলেন সিদ্দিকুল্লাহ। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর আওতায় রয়েছে জমি। লেখাপড়া শিখলে খাতাপত্র দেখুন দয়া করে। 1373 নম্বর দাগটা কার? 1928 সালে সিএস রেকর্ডটা কার নামে? 1956 সালের আরএস রেকর্ডটা কার নামে? হাল রেকর্ড, এলআর রেকর্ড 1971 সালে কার নামে? দয়া করে পাতাগুলো খুলুন, পাবলিককে বোকা বানাবেন না। দেশের উন্নয়ন চান না, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তোপ দেখে মন্তব্য বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের। উনি দেশের উন্নয়ন চান না, উনি দেশের সুরক্ষাকে পরোয়া করেন না, আর ধর্মীয় পরিচয় ছাড়া ওর অন্য কোনো পরিচয় আছে বলে আমি জানি না। বিমানবন্দরের ভিতরে মসজিদ ইস্যুতে সৌরভ শিকদারকে বিধে সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন বিধায়ক? একই সঙ্গে কটাক্ষ জুড়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, উত্তর দমদম জুড়ে কোনো উন্নয়ন চোখে পড়েনি তার। এতদিন কোথায় ছিলেন? নাগরিক হিসাবে একটা চিঠি দিয়েছেন এয়ারপোর্টে, আমি তপন শিকদারের আপনজন, আমি উন্নয়ন করতে চাই। এতদিন বিধায়ক হয়েছেন, আমাদের চোখে তো এটা উত্তর দমদমে কোনো উন্নয়ন চোখে আমার পড়েনি। উন্নয়ন এবং সুরক্ষার প্রশ্নে কোনো বাধা সামনে দাঁড়াবে না, পাল্টা তির্যক মন্তব্য সৌরভ শিকদারের। উন্নয়নের প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে কোনো বাধা দাঁড়াবে না, খড়কুটোর মতো উড়ে যাবে। দীর্ঘদিন ধরে মসজিদটি নিয়ে উদ্বেগে রয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে গোটা বিষয়টিকে ঘিরে রাজ্যে উন্নয়নের দিকে সওয়াল করল রাজ্য সরকার। শান্তনু সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।